2026 সালের জানুয়ারি মাসে শুরু হতে চলেছে টেস্ট 20। এবার থেকে টেস্ট ম্যাচ হবে একদিনেই। কোন টিম জিতবে, কোন টিম হারবে কিংবা ম্যাচ ড্র হবে কিনা তা জানার জন্য আর 5 দিন অপেক্ষা করতে হবে না। একদিনেই ম্যাচের রেজাল্ট জানতে পারবে দর্শক। শুনে অবাক হলেন নিশ্চয়ই? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে টেস্ট 20 সম্পর্কে বিস্তারে জেনে নিই। 1861-62 সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে ক্রিকেট খেলতে আসলে সেই সময় টেস্ট শব্দটির প্রচলন হয়, তবে তার অনেক আগের থেকেই টেস্ট ম্যাচ খেলা শুরু হয়েছে। অন্যদিকে 2004 সালের 5ই আগস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট টিম প্রথমবার টি20 ম্যাচ খেলে। এই ম্যাচে নিউজিল্যান্ড 9 রানে ইংল্যান্ডকে পরাজিত করে। এর পরের বছর 2005 সালের 17 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেট দল প্রথমবার টি20 ম্যাচ খেলে। এই ম্যাচে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে পরাজিত করে। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে। প্রথমে একদিনের আন্তর্জাতিক ম্যাচের ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট হলেও পরে টেস্ট ক্রিকেটে শুরু হয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয় 2007 সালে। প্রথম টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতে ভারত। ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ছিল পাকিস্তান। টি20 ক্রিকেট আসার পর থেকেই কয়েক বছরের মধ্যেই এর জনপ্রিয়তা বাড়তে থাকে, কারণ এই টি20 ম্যাচ শেষ হতে কম সময় লাগে। সাধারণ দর্শকেরাও খুব কম সময়ের মধ্যে একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পায়। তবে টি20 ম্যাচ ক্রমশ ব্যাটিং নির্ভর ক্রিকেটে পরিণত হয় আইপিএল লঞ্চ হওয়ার পর থেকে। 2008 সালে ললিত মোদির হাত ধরে ভারতে শুরু হয় ক্রিকেটের প্রিমিয়ার লিগ। এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিশ্বের তাবড় তাবড় প্লেয়াররা ভারতীয় ক্রিকেট ক্লাবগুলোর হয়ে খেলেন। টি20 এবং ওয়ানডে ম্যাচের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে টেস্ট ম্যাচ তার জৌলু সারাতে শুরু করে। তাই টেস্ট ক্রিকেটকে আরও ইন্টারেস্টিং করার লক্ষ্যে আইসিসি এই টেস্ট 20 চালু করতে চলেছে। এই নতুন ফরম্যাটে 4টি ইনিংসে মোট 80 ওভারের খেলা হবে। যে দল টসে জিতবে সেই দল প্রথমে 20 ওভার ব্যাট করার সুযোগ পাবে। সেই দল যা রান করবে 20 ওভারে, বিপক্ষ দল 20 ওভার পাবে সেই রান চেজ করার। তারপর শুরু হবে দ্বিতীয় ইনিংস। একইভাবে দুই দল 20 ওভার করে ব্যাট এবং বল করার সুযোগ পাবে। দুটো ইনিংসের শেষে যে দলের রান বেশি থাকবে সেই দলই জিতবে। পুরোটাই হবে সাধারণ টেস্ট ম্যাচের নিয়মেই। নতুন এই টেস্ট ফরম্যাটটিকে সীমিত ওভারের টেস্ট ম্যাচ বলা যেতে পারে। সাধারণ টেস্ট ম্যাচে একদিনে সর্বাধিক 90 ওভার খেলা হয়। সেই হিসেবে 5 দিনে 450 ওভারের খেলা হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই টেস্ট 20 এর নতুন ফরম্যাটে 80 ওভারই খেলা হবে এবং খেলার ফলাফলও সেই দিনই নির্ধারিত হবে। সাধারণ টেস্ট ম্যাচে যেমন ফলাফল অনেক সময় অমীমাংসিত থেকে যায়, কিন্তু এই নতুন টেস্ট 20 ফরম্যাটে এমন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এই খবর বাইরে আসতেই ক্রীড়াপ্রেমী বহু মানুষ নতুন এই ফরম্যাট নিয়ে বেশ চিন্তা প্রকাশ করেছেন। ওয়ানডে ম্যাচে একটি টিম 50 ওভার খেলার সুযোগ পায়। সেক্ষেত্রে নতুন এই ফরম্যাটে একটি টিম মাত্র 40 ওভার খেলার সুযোগ পাবে। সাধারণ ওয়ানডে ম্যাচের থেকে 10 ওভার কম থাকার ফলে ধীরে ধীরে ওয়ানডে ম্যাচ দেখার ধৈর্য আরও কমবে। পরবর্তী ক্ষেত্রে হয়তো ওয়ানডে ম্যাচ কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে ক্রিকেট এক্সপার্টদের মতে টেস্ট 20 এই নতুন ফরম্যাট নতুন ক্রিকেটারদের ব্যাটিং এবং বোলিং অ্যাগ্রেশনের সঙ্গে স্কিলও বাড়াবে। তবে সময়ই বলবে জানুয়ারিতে শুরু হতে চলা এই নতুন ফরম্যাট কতটা জনপ্রিয় হয়। আপনারা কি বলেন?